হয়েছে পেনাল্টি वाला গোল। স্কোরটা যদি একটু হাড্ডাহাড্ডি হতো আর একটু মজা এসে যেত। আমি চাইছি ফ্রান্স কেমন করলো? আমি সোফা থেকে মাটিতে নেমে এসে বসেছি, এমন অবস্থা। everybody, a very good morning. Welcome to my channel, welcome to our memory card. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে একটা গুড নিউজ বলি যে অর্ণবের বাবা মা আসছে খুব তাড়াতাড়ি। কবে আসছে সেটা তোমরা জানতেই পারবে ব্লগে, ডেফিনেটলি ওদেরকে ক্যাপচার তো করি আর করব। আর আজকে না, তাই জন্য ঘরে অনেকটা কাজ, বুঝতেই পারছো। আর যাই হোক, বাবা মারা আসলে আমাদেরকে একটু ঘরটার গোছাতেই হয়, সেটা আমার বাবা মা হোক কি ওই দিকের অন্যের বাবা মা হোক। তো আজকে ঘরের প্রচুর কাজ। এখন ঘড়িতে বাজে 10টা। আগে কী করতাম জানো, আগে স্যান্ডউইচ মেকারের মধ্যে এই পিনাট বাটার আর ব্রেডটা দিয়ে বানিয়ে নিতাম, কারণ ব্রেডের মধ্যে পিনাট বাটারটা দিয়ে ইজিলি স্যান্ডউইচ মেকারে ঢুকিয়ে দিলে হয়ে বেরিয়ে আসে। কিন্তু এখন দেখছি ইদানিং এই আমি যে তাওয়াতে সেকে মানে একটু বাটার দিয়ে বা যাই হোক অলিভ অয়েল দিয়ে অনেক সময় করি, কিন্তু অলিভ অয়েল দিয়ে যখন করি তখন সেটা ডিমের অমলেট করলে তখন তো এইটা যে করে দিই আমি অর্ণবকে, তো অর্ণবের এটা খুব ভালো লাগে, মানে তাওয়াতে শেখা জিনিসটা ওর খুব পছন্দ। আমি ভাবলাম তাওয়াতে শেখেই করে দিই, আজকে আর স্যান্ডউইচ মেকারটা বার করবো না। এখন ঘড়িতে বাজে প্রায় 12:15 আর আমি শুরু করছি আমার ক্লিনিং প্রসেসটা। অর্ণবের আরও হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। তো মিশন 1, কিচেন ক্লিনিং। আরো বেঁচে আছে আখরোট? এটা ডান, এটা সেরকমভাবে ক্লিন করতে হয়নি। এটা যেহেতু রোজ ইউজ করি তাই জন্য একটু ক্লিন করতে হলো। আর আছে এটা অন্য ক্লিন করো। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এটা ক্লিন করতে পারবো না। আরে আমার ভয় লাগছে ওখান থেকে বেরোবে না তো, কাঠ বেরোলি না। এটা তুমি ক্লিন করে দিও, কিছু নেই, সব পরিষ্কার। শুধু কৌটো গুলো একটু পুরনো, যাই ইউজ হয় না তো। যাক, যেটা নিয়ে এত চিন্তা করছিলাম সেটা করে ফেলেছি ক্লিন। আর খুব একটা চাপ হয়নি, সব কিছু সুন্দর করে মুছে সাজিয়ে রেখে দিয়েছি। অর্ণব কেবিনেটের কিছু পোর্শন বাকি ছিল, ওগুলো করছে, ততক্ষণ আমি ভাবছি এই ট্রেসগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিই। ধুয়ে নিয়েছি। আর এদিকে এসে গেছে আমার গীতা রানী, ও চলে গেলে ঘরটা বেশ পরিষ্কার হয়ে যাবে। তুমি কাজ করে দিয়ে গেছে, রান্নাঘরটা পুরো ক্লিন, দেখেও যেন ভালো লাগে, চোখের শান্তি। আর ভেতরটা তো সব কিছু একদম ক্লিন হয়ে গেছে। এই স্টোনগুলো অর্ণব এক বালতি জলে বেশ ভালোভাবে ক্লিন করে দিয়েছে, আর এখন একটু রোদে দিয়ে দিয়েছি যাতে জল ঝরে যায়। আসলে এটা ইন্টেরিয়ারেরই একটা পার্ট, এই জায়গাটাতে থাকে। এটা অর্ণব ভ্যাকুয়াম করে দিল এখন। এদিকে চলছে মাইক্রোওয়েভ ক্লিনিং। কি নোংরা হয়েছে, অনেকদিন ক্লিন করা হয় না কলকাতা থেকে আসার পর। তোমাদেরকে ডেডিকেটেড একটা ব্লগ দেবো এটার, দেখবে কি সুন্দর ক্লিন হবে। সকালবেলা একটু রান্নাটা করে রেখেছিলাম, ভাগ্যিস পাবদা মাছ। এখন একটু গরম করে নিই, তাহলেই হয়ে যাবে। এদিকে কোদো রেডি, কোদোটা বসিয়ে দিয়েছিলাম কাজের ফাঁকেই।
পাবদাটাও গরম হয়ে গেছে। একটু সর্ষে পোস্ত দিয়ে করেছি আজকে, আর সেরকম কিছু করতে পারিনি। তো এটা একদম সকাল সকাল করে নিয়েছিলাম ব্লগ স্টার্ট করার আগেই। তো লাঞ্চটা আজকে এটা দিয়েই করতে হবে। আরও কিছু মাছ আছে, অর্ণব বললো নিয়ে নিতে সবই, কারণ আরও চিংড়ি মাছও রয়েছে। সবাই মা আসার আগে শেষ করে ফেললে আবার নতুন করে মাছ আনা যাবে। একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, কিছু আর্জেন্ট কাজ আছে। না মানে এটা আর্জেন্ট কাজ না, এটা তো অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুচকা। গঙ্গা জল বাড়িতে শেষ হয়ে গেছে, তাই নিয়ে নিলাম। ঠাকুরের আরও কিছু জিনিস নেওয়ার আছে, তার সঙ্গে আরও কিছু গ্রসারি শপিং। বাবাই আর মা আসছে, তো একটু বেশি করে সব কিছু নিয়ে রাখি, দেখা যাক কত কি হয়। আর চারিদিকে দেখো একদম ক্রিসমাস ক্রিসমাস একটা ভাইব। এত ইচ্ছা করে কিনতে, কিন্তু তারপরে আবার ভাবি না থাক, এইগুলো সব বাচ্চাদেরই মানায় বোধহয়। তো আমরা ফিরেছি কিছুক্ষণ আগে বাড়িতে, আর এখন বাজে 8:30, সরি 8টা, 8:30 তো হতেই পারে না, কারণ 8:30 হলে আমি থাকতাম টিভির সামনে, কারণ আজকে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। সো অবশ্যই দেখতে হবে। কিন্তু ব্যাপারটা হলো, আমি এসেছিলাম, এসে একটু ফ্রেশ হয়ে ভেবেছিলাম পুজো দেবো, বাট আমি গিজার অন করতে করে যেতে ভুলে গেছিলাম। সো এখন গিজার অন করেছি, অর্ণব একটু বাইরে গেছে কাজে। তো এখন আমি পুজো করবো, করে তারপর দেখতে বসবো আমরা ওয়ার্ল্ড কাপ। সো তোমরা সঙ্গে থাকো, আর প্লিজ প্লিজ জানিও যে কে আজকে জিততে চলেছে। তো আমি যখন ভিডিওটা আপলোড করবো অলরেডি আমরা জানি কে জিতে গেছে। তো সেটা তোমরা কি গেস করেছিলে বা তোমরা কাদের সাপোর্টার, সেটা অন্তত তোমরা লিখে জানিও। অবভিয়াসলি আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, কিন্তু সবাই বলছে, আমি অত বেশি খেলার বুঝি না যদিও, সবাই বলছে ফ্রান্স খুব ভালো খেলছিল। তো আশা করছি একটা বেশ টাই আর বেশ একটা টান উত্তেজনার খেলা হতে চলেছে। সো আই এম সুপার ডুপার এক্সাইটেড। আই থিঙ্ক তোমরাও খুব বেশি এক্সাইটেড। আর পেছনে ঘরের অবস্থা দেখো না, দুদিন পর বাবাই মা আসবে, আর জাস্ট দেখো পুরো গ্রসারিতে ভর্তি। এখানে রয়েছে মুসলি, আমি তো খেতাম, বা এখন মানে আমি অর্ণব তো খেতাম, এখন শুনছি যে বাবাইও খায় মুসলি। আমি বলেছিলাম খেতে, খুবই ভালো। তো অনেক কিছু, যেরকম বিস্কিটস, তেজপাতা অর্ণব অর্ডার করেছে একবার, দেখো কতখানি, 500 গ্রাম, মানে বুঝতে পারছি কতখানি তেজপাতা, বিভিন্ন রকমের জিনিস, এগুলো কিছু অর্ডার করা হয়েছে, কিছু আনা হয়েছে। ফ্রুটস এনেছি, মুড়িটা খুব এসেনশিয়াল বাবা মাদের জন্য। কিছু স্ন্যাক্স রয়েছে, তেল রয়েছে, আমাদের যে অর্ণবের আর আমিও খাই যদিও এখন, ল্যাকটোজ ফ্রি মিল্ক, শ্যাম্পু, সাবান, এভরিডে দুধ, মানে সব কিছু মোটামুটি রয়েছে, আটা, বিস্কিট, সমস্ত কিছু রয়েছে। আর ওদের জন্য একটা নিভিয়া বডি মিল্কও কিনলাম। তো যতক্ষণ এই গিজারের জল গরম না হচ্ছে ততক্ষণ আমি পুজো দিতে যেতে পারছি না, পুজোটা দিয়ে বসবো খেলায়। সো তাড়াতাড়ি যাই, বাই বাই। সন্ধ্যেটা দিতে দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 8:15, বুঝতেই পারছো 8টার সময় সন্ধ্যে দিচ্ছি। কি আর করবো, জিনিসগুলো না কিনলে হতো না, না বেরোলেও হতো না। অর্ণব বাড়িতে চলে এসেছে, হাত পা ধুতে গেছে, আর এখন শুরু হবে আমাদের ওয়ার্ল্ড কাপ। তো আজকে রাতে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করছি, কি বানাবো সেটা তোমাদেরকে বলছি। আগে এই পুজোটা তো হয়ে গেছে, এখন গিয়ে একটু জাস্ট চেঞ্জ করে নিই, করে আমরা বসবো ওয়ার্ল্ড কাপ দেখতে। তো আমাদের সঙ্গে থাকো। এই ফার্স্ট টাইম আমার ব্লগে তোমরা আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ দেখবে। 4 বছরে তো একবার আসে আমি জানি, তো এইটা তো একদমই ফার্স্ট ইয়ার, তো এটা একটা মেমোরি হয়ে থাকবে আমাদের মেমোরি কার্ডে। সো স্টে টিউনড, স্কিপ করো না, ভিডিওটা থেকে বেরিও না, প্লিজ আমাদের সঙ্গে থাকো। দিস ইজ এ রিকোয়েস্ট ফ্রম মাই হার্ট। সো প্লিজ সঙ্গে থাকো। আমি চেঞ্জ করে তাড়াতাড়ি চলে আসছি, আর কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সব জানতে পারবে, খুব মজা হতে চলেছে। বানাচ্ছিলাম চা, সব ফেলে ছুটতে চলে এলাম, পেনাল্টি খেয়েছে। ওইদিকে মেসি করে দিয়েছে পেনাল্টিওয়ালা গোল, আর আমি নিয়ে যাচ্ছি আদ্রাক বালি চায়ে।
আর্জেন্টিনা 1 ফ্রান্স 0 জমে গেছে খেলা। এ নাও আদ্রাক অলি চায়। এখন ব্রেকের সময় বানানো হচ্ছে এগ রোল। পেঁয়াজটাকে ভিজিয়ে দিয়েছি কেটে, আর এখানে শসা কাটছে অর্ণব। পেঁয়াজটা ভিজিয়ে দিয়েছি মানে কিভাবে ভিজিয়েছি সেটা যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে এগ রোলের রেসিপি রয়েছে, এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, ডেসক্রিপশনও দিয়ে দেবো, গিয়ে চেক আউট করো। খুব ভালো অথেন্টিক কলকাতার স্টাইলের এগ রোল বানাচ্ছি আজকে, যেইভাবে এক্স্যাক্টলি রেসিপিতে দেখেছি সেইভাবে। সো দেখা যাক, একটু পনির রয়েছে, পনিরটা যদি এগ রোলের মধ্যে ঢোকাতে পারি বা একটু সতে করে খেয়ে নেবো, দেখা যাক। তাড়াতাড়ি করতে হবে, হাতে সেরকম টাইম নেই, আবার শুরু হয়ে যাবে ওইদিকে। আর অলরেডি আর্জেন্টিনা 2টো গোল করে দিয়েছে, সো খুব চাপ বলো ফ্রান্সের জন্য। জিততে তো পারবে না মনে হচ্ছে। হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, খেলা হাড্ডাহাড্ডি হচ্ছে, কিন্তু স্কোরটা যদি একটু হাড্ডাহাড্ডি হতো আর একটু মজা এসে যেত। আমি চাইছি ফ্রান্স একটু স্কোর করুক। ফার্স্ট হাফে একটা গোল ফ্রান্সের করা উচিত ছিল, তাহলে একটু চান্স থাকতো। যদিও আমি তো আর্জেন্টিনা সাপোর্ট, তুমি যে জিতছে বাট তার তাও সাপোর্টার। যে জিতছে দাদা তুমি ওরকমই। যাই হোক, আর যদি খেলাটা একটু হাড্ডাহাড্ডি, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, সেইটা যদি হয়, স্কোরটা যদি একটু হাড্ডাহাড্ডি হয় ভালো হবে। যাই হোক, করে ফেলি চট করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কিভাবে এনজয় করছো ওয়ার্ল্ড কাপ সেটাও তোমরা বলো কমেন্ট সেকশনে লিখে। খেলা জমে ক্ষীর, এদিকে আমাদের এগ রোল অলমোস্ট ডান। তো আমি আর অর্ণব চটাপট মিলে করে নিলাম, যদিও 15 মিনিট ব্রেক টাইমে হয়নি, 20 মিনিট মতো লেগে গেল বলো। তো আপাতত 2টো এগ রোল করেছি, দুজনের একটা একটা করে। খেতে খেতে খেলাটা দেখবো। যখনই কমেন্ট্রিতে শুনছি যে বিশাল জোর আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে গোল হয়ে গেল আর আমরা মিস করে গেলাম। একটা এগ রোল এখানে রেডি, দেখতেই পাচ্ছ, আর একটা এগ রোল নিয়ে এখন আমরা যাচ্ছি। চলো। দুটোই আছে, আমরা ওয়েট করছিলাম আমাদের জন্য। কেমন? Look at the extent to which Argentina faced on those numbers. Now, Kylian. He wants to go. Compelled, obliged. Just like. Mbappe with thrust. President on his feet. এটাই আমি চাইছিলাম। টানটা উত্তেজনা, বললাম না গোল করলে ম্যাপেই করতে পারবে, আর কেউ করতে পারবে না। This match. Oh no! No 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 no! ম্যাপের গোল দেখে আমরা আপাতত কেঁপে গেছি, পরপর 2টো গোল দিয়ে দিয়েছে, আনবিলিভেবল। তো যাই হোক, এখন সত্যি সত্যি যে টানটার উত্তেজনাটা আমি চাইছিলাম এক্স্যাক্টলি সেটা হয়েছে 2-2। দেখা যাক কে জেতে। দুজনেই একদম পুরো পাগল হয়ে গেছে, Most illogically glorious game. পাগলের মতো খেলছে, যে এইদিকে মেসি ওইদিকে ম্যাপে। Ridiculous. In the air, touches. ও সেভটা দারুণ করেছে। Oh yeah, should have been. It's নো গোল। ওফ, আমরা এগ রোলটা বানিয়ে আনলাম। আমার কমিউনিটি পোস্ট বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তোমরা কেউ দেখেছো কিনা জানি না, অলরেডি আমি পোস্ট করে দিয়েছি যে আমি এগ রোলটাও আমার ঠান্ডা হচ্ছিলো, আমার হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এত হাড্ডাহাড্ডি ব্যাপারটা হয়ে গেল। এখন পেনাল্টিতে ডেফিনেটলি কে জিতবে? আর্জেন্টিনা। এখন পেনাল্টি টাইম, কি যে হবে। তবে খুব ভালো খেললো কিন্তু ফ্রান্স, দারুণ দারুণ খেললো, দারুণ। indeed right the way around the stadium. এখন খেলা গোলকিপারদের হাতে। You can only reflect Fair enough. again on how close winning the game. This is it behind the other one. গোল ভেতর থেকে তারপরে আরেকটা কিক কিক গোল লাইনের ভেতরে ছিল। No, it's a goal. আর্জেন্টিনা 3। মেসি। ও Camavinga. আবার
পেনাল্টি খেয়ে গেছে। হ্যান্ডবল কোনোই তো লাগলো না। এই একটা ম্যাচে কি আর দেখো ম্যাপের মুখে হাসি দেখা একবার। হাসি না, ওর তো খেল হ্যাঁ মানে ওর যাচ্ছে। আমরা কাদের দলে? কেমন করলো? নিজেরাও বুঝতে পারছি না আমরা কার দলে। আমি সোফা থেকে মাটিতে নেমে এসে বসেছি, এমন অবস্থা। And there's Messi. আর মেসি ভাবছে আমি যতগুলো করার চেষ্টা করছি এরা ফালতু পেনাল্টি খেলো, কিন্তু ম্যাপে হ্যান্ডবলটা করলো। তাই না ফালতু হলো। Good energy. ভাই Instant inspiration. পড়ে যাচ্ছিস কেন? Across. পড়ে যাচ্ছে। এখন আবার ব্রেক টাইম, আর একটাই এগ রোল করবো, অন্য আরেকটা খাবে। আমি আর খাবো না। পনিরগুলো তো কাটলো, বাট পনিরগুলো দেখা যাক কি করা যায়। দেখি বানাই। কিভাবে ম্যাচটা যে ঘুরে গেল আর কি বলবো। First you want to. That's a decent. Do we get a full guy or do we? বাটার পুরো মাখন। তুমি কাজ নিয়েই বসে থাকবে সারা জীবন। He hasn't. আর্জেন্টিনারটা বাঁচাতেও হবে, ফ্রান্সকে আরেকটা গোলও করতে হবে, যেটা ইজ ভেরি ডিফিকাল্ট। দেখা যাক। Montiel. He finished with to make it 2-2. Always be those who debate, but if you like, open love with the Mbappe, great finals of all time of genius. ঘড়িতে এখন সময় প্রায় 12:30, ম্যাচ শেষ হলো। ওয়ার্ল্ড কাপ লিফট করতে দেখলাম মেসিকে। সত্যি খুব ভালো আজকের খেলাটা লাগলো। আর কি বলবো, খারাপ লাগছিল ম্যাপেকে দেখে, কিন্তু তাও দুজনেই মানে দুটো টিমই খুব ভালো খেলেছে, কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে। সো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।